হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ভুলচুক মাফের বক্স অফিস কালেকশন নিয়ে। ম্যাড ডগ ফিল্মসের নতুন ছবি, আপনারা জানেন আমি সিনেমাটা রিভিউ করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো এই ছবিটা ডে ওয়ানে বক্স অফিস কালেকশনটা হয়েছিল, নেট কালেকশন বলছি, 7,20,00,000 টাকা প্লাস। দ্বিতীয় দিনে কালেকশন খুব স্বাভাবিকভাবেই একটা গ্রোথ দেখায়। দ্বিতীয় দিনে নেট কালেকশনটা হয় 9,81,00,000 টাকা এবং তৃতীয় দিনেও একটা গ্রোথ দেখতে পাওয়া যায় বক্স অফিসে। তৃতীয় দিন নেট কালেকশনটা হয় 11,70,00,000 টাকা প্লাস। তো টোটাল যে নেট কালেকশনটা এই ছবিটার ফার্স্ট উইকেন্ডের শেষে সেটা গিয়ে দাঁড়ায় 29 কোটি টাকার কাছাকাছি, 28,80,00,000 প্লাস, যেটা কিন্তু অবশ্যই এই ছবিটার যেরকম ট্রেলার টিজার ছিল, যেরকম ছবিটা হয়েছে, তাতে করে কিন্তু বেশ ভালো একটা কালেকশন বলতেই হবে। রাজকুমার রাওয়ের ছবি সাপেক্ষে ডেফিনেটলি এটা একটা ইমপ্রেসিভ কালেকশন এবং এই ছবিটার লাইফ টাইম কালেকশনটা 60-70 কোটি যে কমসে কম পার করবে, সেটা ফার্স্ট উইকেন্ডের শেষে এই কালেকশনটা দেখে পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে। এবং যদি সেটা হয়ে যায় সেক্ষেত্রে এই ছবিটাকে অবশ্যই একটা সফল ছবি কনসিডার করতে হবে, কারণ এর পরবর্তীতে ওটিটি রাইটস, টেলিভিশন রাইটস, মিউজিক রাইটস অনেক কিছু থাকে। সবকিছু মিলিয়ে ডেফিনেটলি মেকার একটা প্রফিটেবল পজিশন এখানে হোল্ড করবে এই ছবিটাকে কেন্দ্র করে। এর পরবর্তীতে কথা বলবো কাজলকে নিয়ে। কাজলের আপকামিং সিনেমা বিশাল ফুরিয়ার পরিচালনাতে মা। আপনারা সকলেই জানেন এই ছবিটার ব্যাপারে অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছিলাম। ছবিটা জুন মাসে মুক্তি পেতে চলেছে শেষ ভাগে এবং ছবিটার ট্রেলার আগামী 4 দিনের মধ্যে মুক্তি পাবে। সেটাই কিন্তু মেকাররা এখানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আজকে একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে, যে মোশন পোস্টারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ডিসেন্ট হয়েছে এবং ভালো দেখাচ্ছে কিন্তু মোশন পোস্টারটা। ছবিটা দেখবার একটা ইন্টারেস্ট কিন্তু তৈরি হচ্ছে। শয়তান কাইন্ড অফ একটা ফিল্ম এটা হবে, এরকম বলি মেকাররা এখানে প্রমোট করবার অ্যাটলিস্ট তাদের পিয়ার সেই কাজটাই করছে। এবার দেখা যাক ছবিটা আসলেই শয়তান লেভেলের হয় কিনা। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারের হাউসফুল ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি হাউসফুল 5কে কেন্দ্র করে। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, প্রডিউসারের এন্ড থেকে সিবিএফসির কাছে দুটো ডিফারেন্ট ভার্সন ছবি এখানে কিন্তু সাবমিট করা হয়েছে, কারণ এখানে অ্যাকচুয়ালি কিলারটা কে বা প্লট টুইস্ট কি রয়েছে না রয়েছে সেগুলো মেকাররা কোনোভাবে যাতে রিভিল না হয় কিংবা সেটাকে কেন্দ্র করে যাতে একটা মিস্ট্রি তৈরি হয়, একটা অ্যাট্রাকশন অডিয়েন্সের জন্মায়, যে কারণে অ্যাকচুয়ালি এই আপডেটগুলোকে আর কি ছড়ানো ছিটানো হয় এবং সেটাই এখানে করা হচ্ছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তো দেখা যাক আফটার ছবিটা কীরকম হয়। তবে দুটো ডিফারেন্ট ভার্সন এবং সেটা ইউএস সার্টিফাইড হয়েছে সিবিএফসির দ্বারা, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। আর এটা তো আপনাদেরকে বলেছিলাম 2 ঘন্টা 43 মিনিটের ছবি এটা হতে চলেছে। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির অন্যান্য এর আগে প্রিভিয়াস পার্টগুলোর তুলনায় সব থেকে বড় ছবি এটা হতে চলেছে, লংগেস্ট ছবি এটা হতে চলেছে। তো দেখা যাক মেকাররা এখানে আমাদেরকে এন্টারটেন করতে পারে কিনা, এঙ্গেজ করে রাখতে পারে কিনা। এর পরবর্তী আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন প্রভাস মারুতির পরিচালনাতে একটা ছবি করছে দ্য রাজা সাব, যে ছবির মধ্যে মালাবিকা মোহনানের থাকবার কথা রয়েছে। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, ছবিটা কিন্তু ডিসেম্বরের 5 তারিখে এই বছরই মুক্তি পেতে চলেছে। মেকাররা ওই ডেটটাকে এখানে এম করছে এবং খুব শিগগিরই কয়েকদিনের মধ্যেই, আপকামিং কিছু দিনের মধ্যেই মেকাররা কিন্তু এই রিলিজ ডেটটা অ্যানাউন্সও করতে চলেছে, এরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। বা দেখা যাক সত্যিকারের ডিসেম্বরের 5 তারিখে এই ছবিটা আসে কিনা। ছবিটা রিলিজ ডেট এর আগেও পরিবর্তিত হয়েছে এবং সেটা আমরা এখন ডিসেম্বরের 5 অ্যানাউন্স করবার পরবর্তীতেও দেখতে পেতে পারি যে মেকাররা আবার পরের বছর নিয়ে চলে গেল। বড় ছবি, বড় সুপারস্টারের ছবি, সেখানে অনেক ধরনের ক্যালকুলেশন থাকে, তো রিলিজ ডেট চেঞ্জ হতেই থাকে। এর পরবর্তী আপডেটটাও প্রভাস এবং অক্ষয় কুমারকে কেন্দ্র করে। বিষ্ণু মঞ্চুর ছবি আসছে কানাপ্পা জুনের 27 তারিখ, আপনারা সকলেই জানেন। সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, এখানে কিন্তু অক্ষয় কুমারের একটা 10 মিনিটের ক্যামিও থাকবে লর্ড শিবার ভূমিকাতে। প্রভাসের এখানে 30 মিনিটের মতন একটা ক্যামিও থাকতে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু বলা যেতে পারে তার একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকবে এবং মোহনলালের কিন্তু 15 মিনিটের ক্যামিও থাকতে চলেছে এই ছবির মধ্যে এবং টোটাল ছবিটা 3 ঘন্টা 10 মিনিটের হবে, এরকমটাই কিন্তু আপাতত আপডেট। এবার দেখা যাক এই ক্যামিওগুলোকে সঠিকভাবে প্লেস করা গেছে কিনা ডিরেক্টরের দ্বারা এবং ছবিটাতে সেটা সিমলেস মনে হয় কিনা। এর পরবর্তী আপডেটটা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তার আপকামিং ঈদের ছবি আসছে তাণ্ডব, রায়হান রাফির পরিচালনাতে। আপনারা সকলেই জানেন যে ছবির মধ্যে আপনারা সাবিলা নূরকে দেখতে পাবেন, জয় এহসান রয়েছেন। তো সেই ছবির ব্যাপারে যেটা বর্তমানে আপডেট, সম্ভবত সেই ছবিতে সিয়াম আহমেদের একটা ক্যামিও থাকতে চলেছে, এরকমটাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে যে সিয়াম আহমেদ এই ছবির মধ্যে থাকতেও পারেন। এবার দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। যদি সত্যিকারের ক্যামিও থাকে, সেই ক্যামিওটা কতটা কি ইম্প্যাক্টফুল হয়। এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।